হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে আমার সমস্ত দর্শক বন্ধুকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এই দেখো, আমি ভাই আর মা তিনজন মিলে মেলায় চলে এসেছি। বাবা অন্যদিকে আছে, আমরা তিনজন মিলে মেলায় ঘুরছি। তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমাদের এখানে মামদোরাজের মেলা হচ্ছে। মামদোরাজের মেলা আমাদের এখানে সবচেয়ে বড় মেলা। প্রচুর প্রচুর দোকান আসে, মানে ঘুরে শেষ করা যাবে না। এই যে ঠাকুরতলা ওখানে দেখলে, আর এখানেও ঠাকুর আছে। আর চলো তাহলে শুরু করা যাক। প্রথম দোকান হচ্ছে এখানে নানা রকমের কাস্তে, খুন্তি, মানে আসবাবপত্র দোকান বসে এখানে আর কি। গৃহস্থলী আসবাবপত্র, কাটারি, কুড়ুল এসব যা আছে সবই এখানে পাওয়া যায়। প্রথমেই এই দোকানটা প্রতি বছর থাকবে। এই দোকানের জিনিসগুলো কিন্তু সত্যি প্রচুর ভালো হয়। বঁটি থেকে শুরু করে হামাল দিস্তা সব কিছুই আছে, যা খুঁজবে তাই পাওয়া যাবে এই দোকানে। তারপরেই চুড়ির দোকান। আগে ছোটোবেলাতে এই চুড়ি কেনার জন্য কত বায়না করতাম, কিন্তু এখন আর এই চুড়ি পরতে ভালো লাগে না। কাঁচের চুড়ি দেখতেই ভালো লাগে, এখন আর পরতে ভালো লাগে না। তোমাদেরকে এতক্ষণ মেলাটা ঘুরিয়ে দেখালাম, আর দেখো আমি চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। আমরা চারজন মিলে এখন পাপড়ি চাট খাবো। আমি মেলায় গেলে পাপড়ি চাট খাবোই, এটা তো ফাইনাল। আমার পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে। আর পাপড়ি চাট খাওয়ার পরে দেখো আমি চলে এসেছি এই দোকানটায়। এখানে আসলে এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, ঠাকুরগুলো মোমের ঠাকুর। আমি এরম ঠাকুর আগের বছর অনেকগুলো কিনেছি। খুব সুন্দর ঠাকুরগুলো দেখতে। ঠাকুরগুলো দেখো কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ সব ঠাকুরই আছে এখানে, যা ঠাকুর আছে সব ঠাকুরই আছে। আর এটা দেখো, জুসটা দেখো কি সুন্দর ফুটছে, যেন সেই আগুনে ফুটছে টকবক টকবক করে। কি সুন্দর দেখতে লাগছে জুসটা। 4 রকমের জুস এসেছিল। আর দেখো এইটা একটা কি রাজস্থান
রাবড়ি মাল নাকি আছে একটা, কোনোদিন দেখিনি, মেলাতে এসছে। কেমন ধরে এটা ঘোরাচ্ছে আর ওখান থেকে চেঁচে চেঁচে মানে সবাইকে দিচ্ছে। এটা নতুন একটু ভিডিও করলাম, কেমন খেতে জানিও না, খাইনি, কেমন দেখি কেমন লাগছিল, তাই আর কেমন খেতে কেমন সেটা বুঝতে পারিনি। অনেকে তো খাচ্ছে তাই দেখলাম। এই দেখো সেই ঝুড়ি ভাজার মতো জিনিসটা, কিন্তু ওখান থেকে বরফ মতো সেই ঠান্ডা বেরোচ্ছে। তোমরা কি এটা কোনোদিন খেয়েছো আগে? প্লিজ কমেন্টে জানাবে যারা খেয়ে থাকো। আর এই সব খেলার দোকানই বেশি এসেছে, প্রচুর দোকান। আমরা তো সব দোকান ঘোরার টাইমই পাইনি। এটা ব্যাগের দোকান, আর এইগুলো সব গার্ডার ফাডার এসবের দোকান এসছে। মানে মেলাটা বাচ্চাদেরই মেলা, আর এখন তো বড় হয়ে গেছি তাই আর মেলায় অতটা ভালো লাগে না, এমনি যাই, মেলা হয় একটু যাই, এটাই যা। কাপ ডিশের দোকান, কাপ ডিশের দোকান আর বাচ্চাদের খেলনার দোকান, এইগুলি সবচেয়ে বেশি এসেছিলো মেলাতলায়। তোমরা মেলায় যেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। আর আমি গেছিলাম আসলে একটুখানি খেতে, বুঝতেই পারছি আমি খেতে খুব ভালোবাসি। ওই পাপড়ি চাট, আইসক্রিম এসব একটু খেতে গেছিলাম। কিছুই কিনি তেমন, শুধু একটু খেলাম, একটুখানি ঘুরলাম এই দোকান ও দোকান, তাও সব দোকান ঘুরতে টাইম পাইনি, প্রচুর দোকান বসে তো তাই। এই মেলাটা আমাদের বাড়ি থেকে প্রায় মিনিট 15 হেঁটে তারপরে এই মেলাটা। আমরা এই মেলাটা আমাদের যখন এখানে হয় তখন 1 সপ্তাহ ধরে চলে, মানে 1 সপ্তাহ মেলা থাকবি, তারপরে ভাঙা মেলা পড়ে যায়। আমরা যখন 1 সপ্তাহ মেলাটা চলে 2 দিন তো যাবই, আর ভাঙা মেলাতে 1 দিন যাই, একটু জিনিস কম সমে পাওয়া যায়, এটাই বুঝতে পেরেছো তো। আর এই দেখো মা এখানে পেতে কিনছিল, ফুলের পেতে কিনছিল, আর কৌটো কিনছিল। মা এই যে পেতেগুলো নিচ্ছিল হলুদ রঙের, আমি বললাম না এগুলো ভালো লাগছে না, লাল রঙের নাও, তাই লাল রঙের খুঁজছে কোথায় আছে, এই যে লাল রঙেরটা নিতে বললাম আমি। পাপড়ি চাট খেলাম, আইসক্রিম খেলাম, মোগলাই খেলাম। বাড়ি গিয়ে আর কিছু মানে পেটে ঢুকবে না, এমনিতেই পেট প্রচুর ভর্তি হয়ে গেছে। বাড়ি গিয়ে জল খেয়ে শুয়ে পড়বো। আর মেলায় গেলে কে কে ট্রেন, নাগরদোলা এসব চাপো একটু বলবে তো। এবছর আমি ট্রেন চাপিনি, নাগরদোলা চাপতে আমার প্রচুর ভয় করে, তাই ট্রেন চাপিনি, আর নাগরদোলা তো চাপতেই পারি না। আর এখানে দেখো আমুল দুধের দই লস্যি হচ্ছে আর ম্যাঙ্গোর দই লস্যি হচ্ছে। আমরা আমুল দুধের দই লস্যিটাই খেলাম, কিন্তু খেতে অতটা এটা ভালো হয়নি, হচ্ছে ম্যাঙ্গো খেলেই ভালো হতো। আর এখানে ভেলপুরি, পাপড়ি চাট, মোমোর দোকানও এসেছে মেলাতে। আর এখান থেকে জিলাপি, বাদাম, গজা এসব কিনলাম। এই দেখো কি করে দই লস্যিটা দিচ্ছে আমাদের, অনেক ধরনের আছে এখানে, আমুলের আছে, তারপরে ম্যাঙ্গোর আছে, কোল্ড কফি হচ্ছে, আনারসের, মানে যাই খুঁজবে সেই ফ্লেভারই দেবে। কিন্তু আমার সবচেয়ে প্রিয় দই লস্যি পাওয়া যায় বর্ধমানের কার্জন গেটে। বর্ধমানের কার্জন গেটে রামপ্রসাদের সরবতি লস্যি যে একবার খাবে সে কোনো দিন ভুলবে না। তাই এই দই লস্যি অতটা ভালো লাগলো না, কতটুকু করে দিচ্ছে দেখো, তাতে এইটা 25 টাকা করে গ্লাস। বিচ্ছিরি লেগেছিল, আমার একদম ভালো লাগেনি। তাই এইটা খাওয়ার পর আইসক্রিম খেতে হলো মুখটা ঠিক করার জন্য। তোমরা মেলায় গেলে কি কি খাও সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্টে। আর এই গজাগুলো কেমন চুর করে সাজিয়েছে দেখো, আমার দেখে খুব ভালো লাগলো, তাই তোমার সাথে এটা শেয়ার করছি। একটা গজাও পড়ছে না, এত সুন্দর সাজিয়েছে, একটা গজাও পড়ছে না, কি সুন্দর লম্বা করে সাজিয়েছে। আর সব মেলা ঘোরা হয়ে গেছে, এখন মা, বাবা আর আমি আর ভাই 4 জন মিলে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়ার পর আমরা বাড়ির দিকে চলে যাব। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা বন্ধুরা।